के चिल्लाছে रे? हाँ ये बहुत को मत इना भी करो ওটা ফোনে ইউজ ওই ফোনটা ইন রাখবো দেখুন ওটা আলাদা জিনিস খুলে রাখুন કાલી ઠીક છે મારી ફક્ત રેડી થવા કહું પાણી તમે થાક ને આપણે કોઈ મારી স্যার শুরু করে দেবো তিনজন এসেছে অনেকে আসেনি
স্যার সবাই জয়েন করে গেলে স্যার আমাকে বলবেন, আমি শুরু করে দেব। আর যদি স্যার তার আগেও শুরু করতে বলেন তাহলে আমাকে বলবেন স্যার, আমি শুরু করে দেব। আজকে আমরা পড়ব ইলেকট্রোম্যাগনেটিজম। ইলেকট্রোম্যাগনেটিজম মানে তড়িৎ চুম্বকত্ব। যদিও এই তড়িৎ চুম্বকত্বের ওপর অনেকগুলো ক্লাস হয়ে গেছে, সেটা আমি জুমে করিয়ে দিয়েছি তোমাদেরকে, তবুও যতক্ষণ না ইনস্ট্রাকশন আসছে শুরু করার ফুল ক্লাসটা, আমি ততক্ষণ বলি তড়িৎ চুম্বকত্ব কি। আমরা জেনেছিলাম আধান যদি স্থির অবস্থায় থাকে, আধানও জেনে গেছি, আধান যদি স্থির অবস্থায় থাকে তাহলে তার আশেপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছিল। আর আধান সমবেগে গতিশীল অবস্থায় থাকলে তড়িৎ ক্ষেত্রের পাশাপাশি তার আশেপাশে চৌম্বক ক্ষেত্রও তৈরি হয়। এই আশেপাশে চৌম্বক ক্ষেত্র যে তৈরি হয় কি করে বুঝেছিলাম, বিজ্ঞানী ওরস্টেড, ফ্যারাডে এরা পরীক্ষা করে দেখিয়েছিলেন। হ্যাঁ, আশেপাশে যদি আমরা একটা চুম্বক নিয়ে যাই কার আশেপাশে, একটা তড়িৎবাহী তারের আশেপাশে, তাহলে সেই তড়িৎবাহী তারটা বল অনুভব করে। তার মানে একটা চুম্বককে যখন একটা তড়িৎবাহী তারের পাশাপাশি নিয়ে যাওয়া হচ্ছে, চুম্বকটা বল অনুভব করছে। এখানে তখন ভাবনা আসলো নিশ্চয়ই তাহলে তড়িৎবাহী তারটার আশেপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। আর একটা চৌম্বক তখনই বল অনুভব করবে যখন একটা চৌম্বক ক্ষেত্রে নিয়ে যাওয়া হবে। তখন বায়োট আর সাভার্ট নামে দুজন বিজ্ঞানী সূত্র দিলেন। কি নিয়ম দিলেন, কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি হবে একটা তার দিয়ে তড়িৎ প্রবাহিত হলে, সেটা কার কার ওপর নির্ভর করছে। সেটা যদি আমি একটু রিক্যাপ করিয়ে দিই, তো তোমাদের কমেন্টের ব্যাপারে একটু বলে দিই। কমেন্ট আমি এখন কোনো কমেন্ট পড়তে পারবো না, আমি কমেন্টের উত্তর দিতে পারবো না। তোমাদের প্রথম এখন 5 থেকে 6 মিনিট হয়তো কমেন্ট সেকশন খোলা রয়েছে, এবং ক্লাস চলাকালীন পুরো কমেন্ট সেকশন অফ করে দেওয়া হবে। ক্লাস শেষের 1 ঘন্টা, ক্লাস শেষের 15 মিনিট আগে, অর্থাৎ ক্লাস যখন 45 মিনিট হবে, ক্লাস যখন বাবু 45 মিনিট হবে তখন কমেন্ট সেকশন খুলে দেওয়া হবে। তোমাদের যা কোশ্চেন আছে এই পড়ানোর মাঝে যত কিছু মিসকনসেপ্ট ছিল তোমাদের কোশ্চেন করবে, আমি এক এক করে উত্তর দিয়ে যাব। হ্যাঁ, বোঝা গেল? আর এই ক্লাস বাবু সব জায়গায় দেখে, শুধু এখানে না, ইউটিউব মানে গোটা পৃথিবী দেখতে পারবে। তার জন্য বাবু বেশি কথা আমি বলতে যাব না। তোমরা কমেন্ট সেকশনে কোনো কিছু জিজ্ঞেস করলেও বাবু আমি বলতে পারবো না, অপ্রাসঙ্গিক কথা। পড়ার জিনিস বলো, আমি অবশ্যই বলবো, এখন না, ক্লাসের শেষে। বোঝা গেল? তাহলে এই বায়োট আর সাভার্ট কি দিয়েছিলেন নিয়মটা? বায়োট সাভার্ট দেখিয়েছিলেন এটা যদি একটা তড়িৎবাহী তার হয়, আর এটা দিয়ে যদি বাবু তড়িৎ প্রবাহিত হয়, আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে আমরা তারটার ওপর একটা ছোট্ট অংশ নিয়ে নিয়েছিলাম ডিএল, এবং ডিএল কে একটা ভেক্টর ধরা যায়, কেননা ছোট্ট একটা ছাড়ছে খুব।
বাবু সফটওয়্যার খুব ছাড়ছে, আমি বুঝতে পারছি না কেন। নেটের স্পিড তো খুবই ভালো রয়েছে, সফটওয়্যার খুব ছাড়ছে ওটার জন্য। সফটওয়্যার নেটের স্পিড ভালো রয়েছে, সফটওয়্যার মাঝে মধ্যে ছাড়ছে। হ্যাঁ, তো ঠিক আছে, আমি কি বললাম এটা, যে যদি আমরা এই তারটার ওপর একটা ক্ষুদ্র অংশ ডিএল নিই, ডিএলটাকে আমরা ভেক্টর ধরতে পারি, কেননা ডিএল তো একটা ছোট্ট অংশ, তাহলে ওটাকে ভেক্টর ধরাই যায় সোজা। তার মিডল পয়েন্ট থেকে আর দূরত্বে আর ভেক্টর দিয়ে সূচিত করেছি। কোন বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র বের করবো? পি বিন্দুতে। ওই পি বিন্দুরই অবস্থান ভেক্টর হচ্ছে ডিএল এর মধ্যবিন্দুর সাপেক্ষে, ডিএল এর মধ্যবিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বাবু আর ভেক্টর। এবার অনেকে বলতে পারে স্যার ডিএল তো ছোট্ট, মধ্যবিন্দু কি করে হবে? সেটাও ভাবতে পারো, এত ছোট তাহলে সে ডিএল এর ওপর থেকে যে নিতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ যেহেতু ছোট বাবু সেখানে মধ্যবিন্দুটা যদি উল্লেখ নাও করো কোনো ব্যাপার নেই। এবার ডিএল আর আর এর মধ্যবর্তী কোণ কত ছিল বাবু? থিটা। ডিএল আর আর এর মধ্যবর্তী কোণ থিটা ছিল, তখন চৌম্বক ক্ষেত্র এসেছিল ডিবি মিউ বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটা এসেছিল কি বাবু? মিউ বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার এসেছিল চৌম্বক ক্ষেত্র। এবার আমাদের এই দূরত্বটা জানা নাও থাকতে পারে কখনো কখনো, কেননা এটা ডিএল এর পয়েন্ট থেকে। আমরা যদি পুরো একটা বড় তারের জন্য বের করতে যাই চৌম্বক ক্ষেত্র, সেটা যদি এরকম থাকতো বাবু, এই দূরত্বটা যদি বড় আর হতো, এই দূরত্বটা যদি বড় আর হতো, আর এই অ্যাঙ্গেলটা θ1 আর এই অ্যাঙ্গেলটা যদি θ2 হয়, আর এই লম্ব দূরত্বটা যদি আর হয়, তাহলে যে তারটা আমরা দেখতে পাচ্ছি সেই তারটাতে দিয়ে যদি আই কারেন্ট যায়, তাহলে কতটা চৌম্বক ক্ষেত্র এসেছিল এই পি বিন্দুতে? আমরা এর আগেই হিসেবে শিখে নিয়েছি, এটাও এই ক্লাসটাও হয়েছে, শুধু এটা লিখছি। মিউ 0 আই 4 পাই আর বাই সাইন θ1 প্লাস সাইন θ2 পেয়ে গিয়েছিলাম। এই পর্যন্ত আমাদের ক্লাস হয়ে গেছে। এবার আমরা এখন, তাহলে তুমি যে বলবে এটা স্যার কি করে আসলো, এটা বাবু কিছুই না, এই যে বায়ো সাভার্টের যে ফর্মটা দিয়েছিলেন, বায়োটার সাভার্ট ওনারা যে ফর্মটা দিয়েছিলেন, তার একটা সিম্পলেস্ট ফর্ম আমরা করলাম। সিম্পলেস্ট মানে সব থেকে সহজতর ফর্ম, এই ফর্মটা। এখানে কি কি উপকার পাচ্ছি? এখানে লম্ব দূরত্বটাকে কাজে লাগাতে পাচ্ছি, এখানে পুরো তারটার জন্য নিলে এই অ্যাঙ্গেলটাকে কাজে লাগাতে পাচ্ছি। আমাদের এই সুবিধাগুলো পেয়ে যাওয়াতে আমরা এই ফর্মুলাটাকে অনেক জায়গায় ব্যবহার করি। আমরা এই পর্যন্ত শিখে নিয়েছিলাম। এবার এইটাকে কাজে লাগিয়ে আমরা অসীম দৈর্ঘ্যের তারের জন্য চৌম্বক ক্ষেত্র বের করব। দেখা যাক সেটা কত হয়।
তারটার দৈর্ঘ্য যদি বাবু অসীম হয় তাহলে কি হবে? হ্যাঁ, এই দূরত্বটা ধরে নিলাম আমি আরই থাকলো, কিন্তু এই যে তারটার দৈর্ঘ্য এটা অসীম। তাহলে যদি তারটার দৈর্ঘ্য অসীম হয়ে যায়, অসীম মানে যার কোনো শেষ নেই, তাহলে এটা এইদিকে বেড়ে যাচ্ছে, এইদিকে বেড়ে যাচ্ছে। তাহলে এই তারটা বাবু এই অ্যাঙ্গেলটা আস্তে 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 কি হবে? আমি যদি এই অ্যাঙ্গেলটাকে মাপি, এই অ্যাঙ্গেলটা তারটা যত লম্বা হবে এই অ্যাঙ্গেল না বাবু, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা ততই বাড়তে থাকবে। তাহলে নেট একটু প্রবলেম করছে, আমি ওটার জন্য স্পিড কমছে বাড়ছে, স্পিড নেটের স্পিড কমছে বাড়ছে। ওবিএস প্রচুর ছাড়ছে, প্রচুর ছাড়ছে। আচ্ছা, নেটের স্পিড প্রবলেমের জন্য ওবিএসটা বারবার ছাড়ছে আর নিচ্ছে। হ্যাঁ, এটা আমি অনেক রিজলিউশন কমিয়ে দিয়েছি, সব কমিয়ে দিয়েছি, তবু নেট টানতে পারছে না। নেটের স্পিড 1 MBর উপর দিচ্ছেই না। তাহলে বাবু কত হলো? ওয়ান প্লাস ওয়ান কত দাঁড়ালো বাবু? সরি, এখানে আর দিতে ভুলে গেছি। 2πr। তাহলে অসীম দৈর্ঘ্যের তারের জন্য কত হবে? μ0I/2πr, μ0I/2πr। আচ্ছা, অনেকে জয়েন করে নি, থামো আমি একবার স্যারকে ফোন করে নিই। স্যারের ফোনে। স্যার ক্লাস কি কন্টিনিউ করবে স্যার? একটু কমেন্টে জানালে ভালো হতো স্যার। অনেকে জয়েন করেনি, মাত্র 15 জন। তাহলে অসীম দৈর্ঘ্যের তারের জন্য কি পেলাম বাবু? μ0I/2πr। হ্যাঁ, চলো এবার যদি অর্ধ অসীম বলা হয়, যদিও অর্ধ অসীম কথাটা বাস্তবসম্মত না, কেননা বাবু অসীমও বলছি আবার অর্ধ, এরকম তো বলা যায় না। তবে এটা আমরা ভাবতে পারি অর্ধ অসীম মানে তারের এক প্রান্তটা খুবই লম্বা আর একটা প্রান্তের একদম আচ্ছা, নেট কানেকশন একটু গন্ডগোল হয়েছিল আর চেক করলাম তো মোটামুটি ঠিকঠাক আসলো। চলো এবার অর্ধ অসীম। অর্ধ অসীমের কথা কি বললাম? অর্ধ অসীম বাবু যে যেখানে তারটার একটা প্রান্ত বাবু অনেকটা লম্বা আর একটা এক সাইডের বিন্দুটা রয়েছে, যদি অর্ধ অসীম হয়, যেটাকে আমরা বলবো ইংরেজিতে বললে সেমি ইনফাইনাইট। সেমি ইনফাইনাইট ওয়্যারের জন্য কি হবে? হ্যাঁ, সেমি ইনফাইনাইট ওয়্যারের জন্য
একটা সাইডে দেখো বাবু একদম লম্বা হয়ে গেছে, তার মানে এই অ্যাঙ্গেলটা খাড়া হতে হতে কত হয়ে গেছে? এই অ্যাঙ্গেলটা বাবু θ1 যদি ধরি, θ1 হয়ে গেল 90 ডিগ্রি। আর যেহেতু একটা সাইডের একটা একদম প্রান্ত বিন্দুতে অবস্থান করেছে, যেহেতু বাবু একদম প্রান্ত বিন্দুতে অবস্থান করেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কমতে কমতে কত হয়ে গেছে? এই অ্যাঙ্গেলটা কমতে 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 বাবু জিরোতে চলে এসছে। এই যে যেটা θ2 দেখতে পাচ্ছ এখানে, এটা কমতে কমতে কততে চলে এসছে? জিরোতে চলে এসেছে। হ্যাঁ, তাহলে θ2 কত? 0 ডিগ্রি। তাহলে এখন যদি θ1 90 ডিগ্রি আর θ2 0 ডিগ্রি বসাই, তাহলে ভ্যালুটা কি পাবো বাবু? μ0 I/4 r। μ0 I/, তার অর্ধ অসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্র কত হলো বাবু? μ0 I/4 r। এবার যাবো বাবু, অনেকে দেখছেন, আমি দিকটা বুঝিয়ে দেবো। চলো এগুলো আমি মুছে দিই এবার। এবার দিকের ব্যাপারটা, একটা চৌম্বক ক্ষেত্র তো তৈরি হলো, চৌম্বক ক্ষেত্র মান কতটা হবে সেটা আমরা বায়োট-সাভার্টের ল থেকে পেয়ে গেলাম, এবং বায়োট-সাভার্ট ল এর একটা সহজতর ফর্ম আমরা কিছুক্ষণ আগে ডিরাইভ করে দেখিয়ে দিলাম। এবার এই চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে? হ্যাঁ, এই চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে সেইটা কি করে হবে? এইটার জন্য আমরা অনেক নিয়ম আছে, কর্ক স্ক্রু নিয়ম, এই নিয়ম ওই নিয়ম, আমরা কিচ্ছু করবো না বাবু, ওগুলো শুধু মনে রাখার জন্য আর কিচ্ছু না। ডান হাতটা নেব, এইভাবে করে ধরবো, এইভাবে করে ধরবো। কাকে ধরবো? তারটাকে। বুড়ো আঙুলটা কোন দিকে থাকবে? বুড়ো আঙুলটা থাকবে যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই দিকে, যেদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই দিকে থাকবে বাবু বুড়ো আঙুলটা। হ্যাঁ, এবার এই যে তারটা, তুমি এটাকে আমি তার ভেবে নিলাম, এই যে পেনটা দেখতে পাচ্ছ, এই পেনটাকে বাবু তার ভেবে নিয়েছি। এই তারটার এইভাবে করে ধরলে এই সাইডে দেখো বাবু আঙুলগুলো কি হচ্ছে? ওপরের দিকে উঠছে, এই সাইডে আঙুলগুলো নিচের দিকে নামছে। তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা? আমরা শুধু এটা মনে রাখার জন্য, আবারও বলছি এখানে কোনো ফিজিক্স নেই, এটা শুধু মনে রাখার জন্য। এবার চৌম্বক ক্ষেত্রটা ওইভাবে হয়েছে, এটাকে আমরা মনে রাখার জন্য এইভাবে দিকটা নির্ণয় করছি। এই সাইডের প্রত্যেকটা বিন্দুতে, অর্থাৎ এই সাইডের প্রত্যেকটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হবে? ওপরের দিকে উঠবে প্রত্যেকটা বিন্দুতে। আর নিচের দিকের বিন্দুতে হবো, এই সাইডের বিন্দুগুলোতে সবসময় নিচের দিকে হবে। কিরকম ব্যাপারটা? আই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট যদি একটা তার দিয়ে যায়, এই তারটা দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে বাবু? আই কারেন্ট যাচ্ছে। এই আই কারেন্ট যদি একটা তার দিয়ে যায়, তাহলে আমি এই তারটাকে এইভাবে ধরবো, ডান হাত দিয়ে ধরলাম। ডান হাত দিয়ে যদি ধরি, তাহলে এই সাইডের বিন্দুগুলোতে দেখো বাবু কি হচ্ছে? আঙুলগুলো সামনের দিকে বের হয়ে আসছে। তাহলে এই সাইডের বিন্দুগুলোতে বাবু চৌম্বক ক্ষেত্রটা সামনের দিকে, আর এই সাইডের বিন্দুগুলোতে দেখো আঙুলগুলো ভেতরের দিকে ঢুকছে না বাবু? হ্যাঁ, আঙুলগুলো ভেতরের দিকে ঢুকছে, এইদিকে গিয়ে আঙুলগুলো কি হচ্ছে? ভেতরের দিকে ঢুকছে। তার মানে এই সাইডের পয়েন্টগুলোতে চৌম্বক ক্ষেত্রটা ভেতরের দিকে। এবার তোমাদের মনে হতে পারে স্যার এই সাইডে বাইরের দিকে, এই সাইডে ভেতরের দিকে, তো স্যার এই ডট আর ক্রসটা কেন নিলেন? হ্যাঁ,
এটা নিয়ে নেওয়া হয় শুধু দিকটা বোঝানোর জন্য বাই কনভেনশন। এটা নেওয়ার সময় একটা ভেক্টরের কথা মনে করা হয়। কিরকম? একটা ভেক্টরকে যদি আমরা যখন আমরা ডিনোট করি বাবু, এই পয়েন্টটাকে কি টার্গেট করছে ও, এটা ফাইনাল পয়েন্ট, হ্যাঁ এটা সামনের পয়েন্ট, সেই জন্য বাবু সামনে অর্থাৎ ওপরে বোঝানোর জন্য এই ডটটা নেওয়া হয়। আর পেছনে বাবু তুমি তীর ধনুকের মতো ব্যাপারটা ভাবতে পারো, হ্যাঁ তার পেছনে বাবু কি থাকে, একটা যখন তীর মারবে পেছনে কি থাকে বাবু, এই যে এরকম আটকানো জিনিস থাকে, হ্যাঁ এটাকেও সেই জন্য এই কনসেপ্টটা নেওয়া হয় ক্রস। তাহলে পেছনের দিকটা অর্থাৎ নিচের দিকে বোঝানো গেলে বাবু ক্রস, আর সামনের দিকে অপরের দিকে বোঝাতে গেলে আমরা ডট ব্যবহার করবো। এবার তারটা দিয়ে কারেন্ট যদি এই দিক দিয়ে আসতো, হ্যাঁ তারটা দিয়ে কারেন্ট যদি বাবু এই দিকে আসতো, তাহলে আমরা কি করতাম, আমরা আবার কি করব, ডান হাত নেব, ডান হাত দিয়ে বাবু এই যে দেখবো, ডান হাত নিয়ে তুমি যদি এটাকে এইভাবে ধরো, বুড়ো আঙুলটাকে কোন দিকে রাখতে হবে, তড়িৎ প্রবাহের দিকে। বুড়ো আঙুলটাকে যদি তুমি বাবু তড়িৎ প্রবাহের দিকে রাখো, তাহলে দেখবে এইভাবে করে যদি দেখো, এইদিকে আঙুলগুলো ওই সাইডের আঙুলগুলো কি হচ্ছে বাবু, বাইরে বের হয়ে আসছে। তাহলে এই সাইডে কি হবে, অপর দিকে, আর এই সাইডে কি হবে বাবু, নিচের দিকে। বোঝা গেল? তাহলে এরকম আমরা ডান হাত দিয়ে রুলসটা ফলো করব। এবার তোমাদের কোশ্চেন হতেই পারে, স্যার আপনি তো তারের এ প্রান্তের বিন্দু আর এ প্রান্তের বিন্দুর কথা বললেন, তারের ওপরের কোনো বিন্দুর কথা তো বলেননি। হ্যাঁ তারের ওপরের কোনো বিন্দুর ক্ষেত্রে তুমি যদি বায়ো-সাভার্ট লয়ের যে সহজ ফর্মটা আমি বের করলাম সেইটা এখানে বসাও, থিটার ভ্যালুটা θ1 ও 0 বাবু, আর θ2 ও 0। তার মানে তারের ওপরের কোনো বিন্দুতে আবার 180 ডিগ্রিও হবে, তুমি যদি ঘুরিয়ে এনে এই রকম পয়েন্টে দেখো। তার মানে তারের ওপরের কোনো বিন্দুতে এই θ1 θ2 0 হয়ে যাওয়াতেই ফর্মুলাতে তুমি বসাবে sin 0 ডিগ্রি প্লাস sin 0 এর ভ্যালু কত বাবু, 0। তাহলে 0 প্লাস 0 0 0 ইকুয়ালস টু 0। আর sin 180 এর ভ্যালু কত, 0। তার মানে এই ধরনের কোন বিন্দুতে, তারের ওপরের কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হবে, শূন্য। খুব মনে রাখবে, এটা খুব কনসেপচুয়াল ব্যাপার, খুব কাজে লাগবে, জয়েন্টের প্রবলেম সলভ করতে খুবই কাজে লাগবে। এবার তারের ওপর এই ধরনের বিন্দুতেও 0 হয়ে গেল তারের ওপরে, তাহলে কোনো বিন্দু যদি তারের ওপর অবস্থান করে, কোনো বিন্দু যদি তারের ওপর অবস্থান করে, তাহলে সেই সব বিন্দুগুলোতে চৌম্বক ক্ষেত্র কি হবে বাবু, শূন্য। আবার তারের ওপর অবস্থান করেনি কিন্তু তারটাকে যদি কাল্পনিকভাবে বাড়ানো হয়, তাহলে বিন্দুটা তারের ওপর অবস্থান করবে। কোন বিন্দু, এই যে এই বিন্দুটার কথা ভাবো, এটা কিন্তু তারের ওপর অবস্থান করেনি, কিন্তু তারটাকে যদি আমরা কাল্পনিকভাবে বাড়াই, তাহলে বিন্দুটা কিন্তু তারের ওপর অবস্থান করবে। তখন এই ক্ষেত্রবাবু কি হবে, 0 ডিগ্রি হবে। তাহলে তারের ওপরের কোনো বিন্দুতে আর তারটাকে কাল্পনিকভাবে বাড়ালে বিন্দুটা যদি তারটার ওপর অবস্থান করে, তাহলে সেই বিন্দুতেও চৌম্বক ক্ষেত্র শূন্য। চলো এবার আমি একটা প্রবলেম দিই। প্রবলেমটা কি, আচ্ছা প্রবলেমটা হচ্ছে বাবু, আমি লিখে দিচ্ছি, আমি সলভ করব, তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই। তোমরা প্রবলেম সেট 1 এর 1 নাম্বারটা বের করো। চলো প্রবলেম সেট 1 এর 1 নাম্বারটা আমিও বের করেছি, আমার কাছেও বই রয়েছে। প্রবলেম সেট 1 এর 1 নাম্বারটা আমি পড়ছি, লেখার দরকার নেই, তাহলে আর লিখতে গেলে আবার সময় নষ্ট। 4 সেন্টিমিটার দূরত্বে রাখা
চার সেন্টিমিটার দূরত্বে রাখা দুটি দীর্ঘ ঋজু সমান্তরাল তারের তার দুটো কত সেন্টিমিটার দূরে রাখা আছে বাবু? চার সেন্টিমিটার। এবার তুমি বলবে স্যার এই ডট ডট গুলো কেন দিলেন? হ্যাঁ, এই ডট ডট গুলো দেওয়ার কারণ হচ্ছে বাবু যে বলে দিয়েছে দীর্ঘ ঋজু তার। হ্যাঁ, যদি দীর্ঘ ঋজু তার বলে দেওয়া থাকে, যদি দীর্ঘ ঋজু তার বলে দেওয়া থাকে তাহলে বুঝে নেবে তোমাকে অসীম দৈর্ঘ্যের তারের কথা বলা হয়েছে। যদি দীর্ঘ ঋজু তার বলা থাকে তাহলে ভেবে নেবে তোমাকে অসীম দৈর্ঘ্যের তারের কথা বলা হয়েছে। হ্যাঁ বাবু, অসীম দৈর্ঘ্যের তার আছে, দুটো অসীম দৈর্ঘ্যের তার মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার প্রবাহ চলছে। কত অ্যাম্পিয়ার করে যাচ্ছে প্রবাহ? দুটো দিয়েই 10 অ্যাম্পিয়ার করে প্রবাহ যাচ্ছে। আর আমি 4 সেন্টিমিটারকে মিটারে করে নিলাম, তাহলে কত হলো? 0.04 মিটার। এবার বলেছে দুটি প্রবাহ পরস্পর বিপরীতমুখী হলে, ও আচ্ছা, বিপরীতমুখী হলে তার দুটির মাঝের একটি বিন্দুতে চৌম্বক, সরি এটা বিপরীতমুখী বাবু, এই 10 অ্যাম্পিয়ারই আসছে কিন্তু উল্টো দিকে, উল্টো দিকে কারেন্ট, এই দিক দিয়ে যদি ওপরে যায় এই দিক দিয়ে কারেন্ট নিচে আসছে। ফলে তার দুটি ঠিক মাঝের একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত? মাঝের বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে বলেছে। চলো মাঝের বিন্দু আমি পি নিয়ে নিলাম, এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে সেটা আমরা বের করব। এবার আমাকে দেখো, এই যে প্রথম তারটা রয়েছে বাবু, তার জন্য পি বিন্দুতে যদি চৌম্বক ক্ষেত্র দেখি, আমি ডান হাতে তারটাকে ধরবো, ডান হাতে ধরলাম, বুড়ো আঙুলটা কোন দিকে রাখবো? তড়িৎ প্রবাহের দিকে। বুড়ো আঙুলটা তড়িৎ প্রবাহের দিকে রাখলাম, এই সাইডে আঙুলগুলো বের হচ্ছে, আমাকে এই সাইডে বের করতে বলা হয়নি, এই সাইডে দেখো আঙুলগুলো গিয়ে ঢুকছে, তাহলে এই সাইডে বাবু কি হবে? ভেতরের দিকে, এই সাইডে হবে চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে। হ্যাঁ বাবু, তার মানে ভেতরের দিকে যদি হয়, আমি এখানে এই সাইড ক্রস দিয়ে লিখলাম। এবার এই তারটার জন্য, এই তারটার জন্য বাবু দেখো চৌম্বক ক্ষেত্র কোন দিকে হচ্ছে? এইদিকে যদি আঙুল দিয়ে ধরি ডান হাতে, এইদিকে আঙুলগুলো এসে ঢুকছে, তার মানে সেকেন্ড তারটার জন্য ভেতরের দিকে। তাহলে দুটো তারের জন্যই চৌম্বক ক্ষেত্র হচ্ছে বাবু ভেতরের দিকে। কোন বিন্দুতে? পি বিন্দুতে। পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র দুটো তারের জন্যই কিন্তু ভিতরের দিকে। তাহলে ভিতরের দিকে যেহেতু চৌম্বক ক্ষেত্র দুটো তারের জন্যই হলো বাবু, তার মানে এখন আমি কি করতে পারি? চৌম্বক ক্ষেত্র যেহেতু ভেক্টর রাশি, তাই একটা এটার জন্য চৌম্বক ক্ষেত্র বের করবো, এটার জন্য বের করবো, চৌম্বক দুটো কি করে দেবো? যোগ করে দেব। এবার দুটোতে কিন্তু একই ডেটা দেওয়া আছে। মধ্যবিন্দু মানে এই ডিস্টেন্সটা কত হবে বাবু? 0.02 মিটার। তাহলে আমরা B1 এর জন্য বের করবো, B1 কত হবে? 2 পাই আর। তুমি বলবে স্যার 2 পাই আর কেন লিখলেন? ওই যে অসীম দৈর্ঘ্যের তারের জন্য কত পেয়েছিলাম? μ0I/2 পাই আর। আর এখানে আমাকে বলে দেওয়া নেই যে বায়ু মাধ্যমে আছে না অন্য কোনো মাধ্যমে, যে বলে দেওয়া না থাকলে তুমি বায়ু মাধ্যম ধরে নিতে পারো, বা শূন্য মাধ্যম। বায়ু মাধ্যম আর শূন্য মাধ্যমের তড়িৎ চৌম্বক ভেদ্যতা প্রায় একই। তাহলে আমি ভ্যালু বসাই, μ0 এর মান কত পাবো? 4 পাই ইন্টু 10⁻⁻7। কতটা কারেন্ট যাচ্ছে? 10 অ্যাম্পিয়ার ইন্টু 10, 2 পাই থেকেই গেল। আর দূরত্ব, লম্ব দূরত্বটা কত? 0.02। একক কি আসবে বাবু? টেসলা। চৌম্বক ক্ষেত্রের একক কি? টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার। আগের ক্লাসগুলোতেই বলেছি। তাহলে কত দাঁড়ালো? এটা হিসেব করলে কত দাঁড়াবে বাবু? এটা হিসাব করলে দাঁড়াবে, পাই পাই ক্যান্সেল আউট, দশমিকটা তুলে দিলাম, এখানে আমি 10⁻³ করে দিলাম, 2 2 4 ক্যান্সেল, এটা হিসাব করলে কত আসবে? 0.00
0.1 তিনটা শূন্য তারপরে 1 এত পাবো টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার। এবার লক্ষ্য করলে দেখবে যে প্রথম তারটাতে যতটা তড়িৎ প্রবাহিত হচ্ছে দ্বিতীয় তারটাতে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। প্রথম তারটা থেকে যত দূরে তড়িৎ চৌম্বক ক্ষেত্র বের করতে বলা হয়েছে দ্বিতীয় তার থেকে একই দূরে চৌম্বক ক্ষেত্র বের করতে বলা হয়েছে। তার মানে দুটোর জন্যই সমান হবে। তাহলে এটার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি V2। অতএব নির্ণয় তার দুটির মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্র, তার দুটির মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে বাবু? V1 প্লাস V2, তার মানে 0.0001 প্লাস 0.0001 টেসলা। এটা আনসার বের হয়ে গেল। তাহলে কি হলো বাবু? দুটো তার দিয়ে বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। মধ্যবিন্দুতে আমরা দেখলাম দুটো তারের জন্য চৌম্বক ক্ষেত্র কোন দিকে? ভেতরের দিকে। ভেতরের দিকে লম্ব হবে ভেতরের দিকে যাচ্ছে। এবার লম্ব হবে ভেতরের দিকে হওয়াতে দুটো তারের জন্য চৌম্বক ক্ষেত্র যোগ হয়ে গেল। এবার আমরা ভ্যালু বের করলাম কোন ফর্মুলা দিয়ে? ওই যে অসীম দৈর্ঘ্যের তারের জন্য যে ফর্মুলাটা পেয়েছিলাম। কি পেয়েছিলাম বাবু? μ0I/2πr, সেখান থেকে পেয়ে গেলাম। হ্যাঁ, আর এখানে বলা ছিল দীর্ঘ ঋজু তার বলা থাকলে তোমাদের বোর্ডের জন্য বাবু ধরে নেবে অসীম। বোর্ড মানে এইচএস এর জন্য দীর্ঘ ঋজু তার বলা থাকলে বাবু অসীম ধরে নেওয়া যাবে। চলো, যাদের হয়নি তাড়াতাড়ি লিখে নাও। এটা হয়ে গেলে আমরা 2 নম্বরে যাব। আশা করি সবার লেখা হয়ে গেছে। চলো 2 নম্বরে। ও, আমি কিন্তু চ্যাপ্টার শেষ করে প্রবলেম ওরকম না, চ্যাপ্টারে হতে থাকবে আর ওই যেটা শিখলাম সেটাকে অ্যাপ্লিকেশন করা, নাহলে মনে থাকবে না। যেটা শিখলাম বাবু সেটার অ্যাপ্লিকেশন আমাদেরকে করতেই হবে। ওই চ্যাপ্টার শেষ হলো তারপরে স্যার অঙ্ক সবগুলো শেষ করে দিন স্যার, আর তখন অঙ্ক শুরু করার আগে বলবে স্যার ফর্মুলা লিখুন, স্যার ফর্মুলাগুলো লিখে দিন। ওই রকম না, ফিজিক্স ওই রকম পড়া যায় না বাবু। ফিজিক্স হলো আমি যেটা শিখলাম অ্যাপ্লিকেশন করলাম, আবার শিখবো, আবার অ্যাপ্লিকেশন করব, তাহলে আমাদের শেখাতে কোনো ত্রুটি থাকবে না। এবার 2 নম্বরে একটা তার দেওয়া রয়েছে। আমি দেখতে পাচ্ছি ছবিতে বাবু একটা তার রয়েছে। কি রকম তার? একটা সমকোণে বাঁকানো তার রয়েছে। সমকোণে বাঁকানো তার রয়েছে। সমকোণে বাঁকানো তারের নাম কি কি দেওয়া আছে? এটাও ইনফাইনাইট আছে। এটা পি কিউ আর, পি কিউ আর তারটার নাম দেওয়া রয়েছে পি কিউ আর। এটা দিয়ে কতটা তড়িৎ প্রবাহিত হচ্ছে? 2 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবার আমাকে কোথায় বলেছে? আর কিউর বর্ধিতাংশের উপর। আর কিউর অঙ্ক করার আগে মিনিমাম অঙ্কটাকে বাবু 5 বার পড়বে। 5 অঙ্কটা না পড়লে বোঝা যাবে না। বোঝা না গিয়ে যদি অঙ্ক করো তাহলে মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করতে হবে, অঙ্ক মুখস্থ করলে হবে। চলো বাবু, হ্যাঁ, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমাকে কিন্তু ও বিন্দুতে বের করতে বলা হয়েছে চৌম্বক ক্ষেত্র। আমাকে কোথায় বের করতে বলা হয়েছে বাবু?
ও বিন্দুতে বের করতে বলা হয়েছে। চৌম্বক ক্ষেত্র যদি ও বিন্দুতে বের করতে বলা হয়, যদি চৌম্বক ক্ষেত্র বা ও বিন্দুতে বের করতে বলা হয়, আমাকে দেখতে হবে কোন কোন তারের জন্য চৌম্বক ক্ষেত্রটা বের করছি। আমি একটা দেখতে পাচ্ছি পি কিউ তার, আর একটা দেখতে পাচ্ছি কিউ আর তার। কিন্তু একটু আগে আমরা আলোচনা করলাম যদি কোনো তারের বর্ধিতাংশের ওপর অর্থাৎ বাড়ানো অংশের ওপর বিন্দুটা অবস্থান করে তাহলে কিন্তু সেই তারের জন্য চৌম্বক ক্ষেত্র পাবো না। আমরা কি দেখছি, আর কিউ অংশের ওপর ও বিন্দু অবস্থান করছে। আর কিউকে যদি বাড়ানো হয় তাহলে ও বিন্দুটা কিন্তু আর কিউর ওপর অবস্থান করছে। তাই বাবু ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র থাকবে না। কার জন্য? আর কিউর জন্য। এবার পি কিউ তারটাকে দেখবো। পি কিউ তারটা এই সাইডটা অনেকটা লম্বা না বাবু? হ্যাঁ, তার মানে অর্ধ অসীম তার। এই সাইডটা অনেকটা লম্বা, আর একটা প্রান্ত বিন্দুর দিকে ও বিন্দুটা অবস্থান করেছে। তাহলে একটা প্রান্ত বিন্দু, এই ধরনের তারকে কি বলেছি আমরা আগের আলোচনাতে? অর্ধ অসীম তার। তাহলে এই অর্ধ অসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে বাবু? মিউ জিরো আই বাই 4πr। তাহলে এখানে শুধু চৌম্বক ক্ষেত্র কার জন্য থাকবে? পি কিউ তারের জন্য। কিউ আর এর জন্য থাকবে না। কেন থাকবে না? কেননা কিউ আর তারকে বাড়ানো হলে ও অংশের ও বিন্দুটা কিউ আর তারের উপর পড়ে যাচ্ছে। আর আমরা একটু আগে প্রুফ করলাম যে যদি তারের কোনো বিন্দুর ওপর অবস্থান করে বা তারটাকে বাড়ানো হয় এমন কোনো বিন্দুর, সেই বিন্দুটা যদি সেই বাড়ানো অংশের উপর অর্থাৎ বর্ধিতাংশের উপর অবস্থান করে তাহলে সেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র থাকবে না। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো বাবু? পি কিউর জন্য অনলি পি, শুধুমাত্র শুধু পি কিউ তারের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে বাবু? মিউ জিরো আর বাই 4πr না? হ্যাঁ, 4πr। মিউ জিরো আই বাই 4πr। অর্ধ অসীম তারের ফর্মুলা বসালাম। হ্যাঁ, ঘাবড়াবে না কেউ, অর্ধ অসীম তারের ফর্মুলা বসিয়েছি। তাহলে কত দাঁড়াবে বাবু? 4π ইন্টু 10⁻⁻7 ইন্টু আই। কতটা কারেন্ট যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার, তাই না? হ্যাঁ, 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে। গুড। 2 বাই 4 আর রয়েছে, আর দূরত্ব কত বাবু? 0.05। হিসেব যদি করি 4π/4 কেটে গেল, বেঁচে থাকলো যেটা সেটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে পাবো বাবু 5 10⁻⁻6 5 ইন্টু না 4 ইন্টু 5 4 20, তাহলে 4 ইন্টু 10⁻6 4 ইন্টু 10⁻⁻6 ওয়েবার পার মিটার স্কোয়ার। এটা আনসার। তাহলে বোঝা গেল বাবু? আজকে অনেক স্টুডেন্ট নেই তাই প্রবলেমগুলো করিয়ে দিলে ঠিক আছে, নাহলে বোঝাতে গেলে আবার হয়তো ওদেরকে বোঝাতে হবে। 4 ইন্টু 10⁻⁻6 ওয়েবার পার মিটার স্কোয়ার। চলো আর একটা দেখি কোন প্রবলেম রয়েছে। যারা লেখনি বাবু লিখে নাও তাড়াতাড়ি, কমন। চলো আর প্রবলেম লিখছি না, আমি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। বাঁকানো অংশের জন্য অনেকে ছিলে সেই ক্লাসগুলোতে, অনেকে ছিলে না, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বাঁকানো অংশের জন্য কীরকম বের করব, এটা মুছে দিই। যে কোনো বৃত্তচাপের জন্য চৌম্বক ক্ষেত্র,
যে কোনো বৃত্তচাপের জন্য বৃত্তচাপ আকারের অর্থাৎ বাঁকানো অংশের যে কোনো বাঁকানো অংশকে আমরা একটা যে কোনো বৃত্তের বৃত্তচাপ ধরতেই পারি। তাহলে এরকম যদি যে কোনো বৃত্তচাপের জন্য দেওয়া থাকে তাহলে তখন চৌম্বক ক্ষেত্র কতটা হবে সেটা কি করে বের করব? আমরা ধরে নিলাম বৃত্তচাপ মানে বৃত্তের চাপ অবশ্যই কিন্তু সেটাতে কারেন্ট যাবে। হ্যাঁ, এরকম কিন্তু এটা ভাববে না যে কারেন্ট যাচ্ছে না। এই আকারের বৃত্তচাপ রয়েছে, এইটা দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এটা দিয়ে বাবু আই কারেন্ট যাচ্ছে, এইটা বিন্দু ও, এই বিন্দুটা হলো বাবু ও। এবার আমাকে বের করতে বলা হলো এবি, তাহলে এবি অংশের জন্য চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। এবি এবি অংশের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। এটা আমরা কি করে বের করব? আমরা ফর্মুলা বাবু জানি, বি ইকুয়ালস টু মিউ 0 আই ডিএল সাইন থিটা বাই 4 পাই আর স্কোয়ার। এবার তাহলে এখানে আমার ব্যাসার্ধ বাবু ধরে নিলাম আর, কত ব্যাসার্ধ ধরলাম আর, আর যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা ধরে নিলাম থিটা। যদি ব্যাসার্ধ আর হয় আর যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা যদি থিটা হয়, তোমরা সবাই জেনেছো যে এ বি কত হবে তাহলে বাবু আর থিটা না, এস ইকুয়ালস টু আর থিটা। বৃত্তচাপ কি করে হিসাব করি? ব্যাসার্ধ ইন্টু কতটা কোণ করেছে, তাহলে এ বি ইকুয়ালস টু আর থিটা। তাহলে এ বি কত হবে বাবু? আর থিটা হবে। এখন যদি এ বি আর থিটা হয় তাহলে আমাকে বলো বি কত হবে? বি বাবু মিউ 0 আই ডিএল। আচ্ছা, ডিএল মানে কি? ক্ষুদ্র একটা অংশ, কিন্তু এখানে অংশটার দৈর্ঘ্য কত বাবু? এ বি, সেটা মানে কত? আর থিটা। এবার সাইন থিটা এখানে বাবু, আচ্ছা এই থিটাটা কিন্তু আলাদা, এই থিটাটা আমি সাইন আলফা দিয়ে লিখছি। এই আলফার ভ্যালুটা কত বাবু? আমি আলফা দিয়ে লিখলাম। আলফা ছিল, আমি যদি এখানে একটা ছোট্ট অংশ নিই ডিএল আর তার মধ্যবর্তী কোণ, সেটা আমি এখানে কত দেখতে পাচ্ছি? 90 ডিগ্রি। এটা এখানে দেখতে পাচ্ছি বাবু 90 ডিগ্রি। তাহলে এখানে সাইন নিচে 4 পাই আর স্কোয়ার, কত থাকলো কেটে কুটে? মিউ 0 আই, একটা আর কাটবে, সাইন 90 ভ্যালু 1, 4 পাই আর, মিউ 0 আই থিটা বাই 4 পাই আর, কত দাঁড়ালো বাবু? মিউ 0 আই থিটা বাই 4 পাই আর। এবার যদি বলে পুরো বৃত্তটার জন্য কত হবে? পুরো যদি বৃত্তাকার হয় তাহলে অতএব বৃত্তাকার লুপের জন্য কত হবে বাবু? পুরো বৃত্তাকার লুপটা যদি নি বাবু, হ্যাঁ যদি পুরো বৃত্তাকার লুপটা নি তাহলে থিটা কত হবে বাবু? পুরো অবশ্যই থিটার ভ্যালুটা কিন্তু রেডিয়ানে নেব, এটা খুব খেয়াল করবে। থিটার ভ্যালু কিন্তু ডিগ্রিতে না, রেডিয়ানে।
থিটা মানে ওই যে এখানে কোণের অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমি আলফা দিয়ে ডিনোট করেছি, ডিএল আর আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে বাবু আলফা দিয়ে ডিনোট করেছি। তাহলে থিটার পুরো বৃত্তের জন্য থিটা ইকুয়ালস টু 2 পাই, অর্ধবৃত্তের জন্য কত হয় পাই। ঠিক আছে, আমি পুরো বৃত্ত, অতএব বি কত হবে বাবু μ0 I ইন্টু 2 পাই বাই 4 পাই আর। তাহলে কত দাঁড়ালো μ0 I বাই 2r, μ0 I বাই μ0 I বাই 2r। তাহলে পুরো বৃত্তাকার লুপের জন্য কত দাঁড়ালো বাবু চৌম্বক ক্ষেত্র μ0 I বাই 2r। চলো বাবু, আজকে ক্লাসে একটু ডিস্টার্ব হলো, ডিস্টার্ব মানে নেট দুবার হয়তো হয়েছিল, ডিসকানেকশন হয়ে গেছিলো, এটা লিখে নাও। হ্যাঁ, তো বড় বৃত্তাকার যে কোনো, তাহলে যে কোনো বৃত্তাকার লুপ যদি থাকে, সেটা অর্ধবৃত্তাকার লুপ হোক বা 4/1 হোক বা পুরো বৃত্তাকার লুপ হোক, তাহলে এই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা বি বের করে নিতে পারবো। ও আজকে 10-15 মিনিট ডিস্টার্ব হয়েছে, তাই আমি এখন তোমাদের ওই কমেন্টের উত্তরগুলো দেবো, তোমরা কমেন্ট করো, যদি তো কোনো আরও কোনো জায়গাটা যদি অসুবিধে থাকে বাবু কমেন্ট করো, আমি কমেন্ট দেখছি। আর এটা লিখে নাও তাড়াতাড়ি। হাজিকুল শেখ বলেছিল আজ নেট স্যার আছে, স্যার কেমন আছেন? হ্যাঁ ও ভালো আছি, ভালো। রাকিবুল হাসান আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নাসিম শেখ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। টিপু সুলতান হাই স্যার। হ্যালো বাবু। লুপ